কি আংশিক অন্তর সমীকরণ তাইতে বলে দেখো কি বলছে আমরা পি কিউ এবং জেড পি টা কি তোমরা আগে থেকে জানো নাকি বুঝতে পারি আসলে জানতে স্মল পি মানে হলো ডেল জেড বাই ডেল এক্স আর স্মল পি মানে হলো ডেল জেড বাই ডেল ওয়াই আর তৈরি করে আমাদের বলছে কি পি কিউ এবং জেড আর আমরা জানি জেড টা হলো অধীন চলক আর এক্স ওয়াই টা হলো এখানে এটা জেড এক্স এর সঙ্গে দিতেছে জেড এর ওয়াই এর সঙ্গে দিতেছে তাহলে এক্স আর ওয়াই হলো স্বাধীন চলক আর জেড হলো অধীন চলক অর্থাৎ এক্স ওয়াই কি বলে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর জেড কি বলে অধীন চলক মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে এখন বলছে যদি পি কিউ এবং জেড এক মাত্রায় হয় তার মানে পি এর পাওয়ার স্কয়ার মানে পাওয়ার 1 হবে কিউ এর পাওয়ার 1 হবে জেড এর পাওয়ার 1 হবে এই কিন্তু বলছে অর্থাৎ এই পি স্কয়ার জেড স্কয়ার অথবা পি কিউ 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 জেড কিউ এরকম হইতে পারবে না বুঝা গেছে এক মাত্রা বলতে কি বোঝায় বল এক মাত্রা মানে পাওয়ার 1 তুমি যদি পি পাওয়ার 1 আছে পি পাওয়ার 1 কিছু পাওয়ার না থাকলে তো বুঝতে পারবো এটা যদি এক মাত্রা হয় তাহলে আমরা কি লিখছি ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0 এই আকারে সমীকরণকে বলা হবে রৈখিক আংশিক অন্তর সমীকরণ এখন প্রশ্ন এরকম মানে রাখি এরকম মানে যেমন এরকম থাকবে এক্স কিউ ওয়াই কিউ কি বুঝলি সেটা হ্যাঁ বা খালি জেডই থাকবে এর মধ্যে পি কিউ আছে এটা ফাংশন অফ কি আছে কও এক্স আছে এর মধ্যে ওয়াই আছে এই জেড আছে এই পি আছে কিউ আছে এই সমীকরণটা এইভাবে লেখা যায় তাহলে এটা তো আমাদের সমাজের মধ্যে যে কোনো একটা অ্যাবসেন্ট থাকতে পারে তাতেও এরকম দেখা যাবে তখন বুঝতে পেরেছি তাহলে এই জাতীয় সমীকরণটাকে এইভাবে লেখা তাহলে এই যে একটা সমীকরণ এই সমীকরণের পি পাওয়ার কত 1 না পি পাওয়ার কত 1 জেড এর পাওয়ার কত 1 তো এই সমীকরণটা কি আছে একমাত্র রয়ে গেছে এখন যদি এরকম দিই x স্কয়ার y স্কয়ার এরকম দিই এটা কি আছে এটা তো কি হলো তুমি এবার কি একমাত্র হইছে আচ্ছা কতটা ভুল আসলে তাও একমাত্র হইছে তাহলে আমি তো বলছি কি আছে ও x স্কয়ার কি বলছো প্যাস লেকিন ক্লাস তো সবাই কিন্তু উত্তর ভুল পায় এই দেখো আছে যত প্রশ্ন করছি প্রথম দিন সবাই ভুল বলছে এই না আসলে এটা x স্কয়ার y স্কয়ার তো সমস্যা নেই x কি y কি তা তো এটাই হবে একমাত্র ওই কি হতে চলে বিষয়টা হলো পি কিউ আর জেড একবার একই বিষয় হওয়া বিষয়টা ক্লিয়ার তাহলে এটা হবে কি বলতে এটাকে এইভাবে লেখা যাবে এই যে এখন যেটা লিখছি এটাকে এইভাবে লেখা যাবে তাহলে এই আকারে সমীকরণ কথা এক্স ওয়াই জেড পি কিউ যুক্ত সমীকরণকে তখন একমাত্র রৈখিক সমীকরণ বলা হবে যদি পি কিউ আর জেড একমাত্র তাহলে আমরা সংখ্যাটা বুঝলাম তাই তো এখন এই একমাত্র রৈখিক অন্তর সমীকরণ সমাধানের ল্যাগ্রাঞ্জের পদ্ধতি এটা দাও পরীক্ষা এক সাল পর করে আসে ঠিক আছে এক সাল পর করে আপনাকে এমন ভাবে এটা 23 সালে আসার কথা ছিল সেটা আসলে 24 সালে কনফার্ম বলা যায় সেটা এখন যাই হোক আমরা বলছে যে এক ক্রমের এটা কিন্তু প্রশ্ন এইভাবে আসছে 22 সালে এক ক্রমের রৈখিক আংশিক অন্তর সমীকরণ পি পি কিউ কিউ আর পি পি মানে কি এই পি এর স্মল পি মানে হলো ডেল জেড বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল এক্স এর যেটা সহগ থাকবে পুরোটাই ক্যাপিটাল আর স্মল পি মানে ডেল জেড বাই ডেল এর সাথে সহগ যা থাকবে যেমন আমরা এটা লিখে দেখাই x স্কয়ার y স্কয়ার প্লাস xy এত ইনটু স্মল প্লাস ভাগা কত হলো x কিউব মাইনাস y কিউব প্লাস x স্কয়ার y প্লাস xy স্কয়ার ইত্যাদি তাই তো এটা দেখো কিউব আর ডান পাশে যাই থাকবে আর ডান পাশে দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার তারপর স্কয়ার এরকম এই যে একটা সমীকরণ আছে এই সমীকরণটা এই পি এর সহগ কত এত না এই হলো তুমি কি ক্যাপিটাল এই হলো পি আর এই হলো পি আর এই যে কিউ এর সহগ কত এটা না কিউ এর সহগ এটা হলো ক্যাপিটাল কিউ এটা হবে কিউ আর ডান পাশে যেটা থাকবে এটা পুরোটা হলো আর স্কয়ার ক্যাপিটাল আর বুঝতে পারবে তাহলে এখানে এইটা হলো ক্যাপিটাল পি
এটা হচ্ছে ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে ক্যাপিটাল কি, বিষয়টা বুঝা যাবে? তাহলে এই যে আমরা লিখছি হঠাৎ তোমরা বলবে যে আবার কি, ওটা মাথায় বলেছে যে আবার কি, তো পিপি মানে পি এর সহগ, কিউ কিউ মানে স্মল কিউ এর সহগ যেটা সেটাই কিউ, আর ডান পাশে যা কিছু আছে সেটাই আর। এখন স্মল পি কি, এই যে ডেল জেড বাই ডেল এক্স, স্মল কিউ মানে ডেল জেড বাই ডেল ওয়াই, এই যে সহগ যা থাকবে সেটা ক্যাপিটাল পি, ডেল জেড বাই ডেল ওয়াই সহগ যা থাকবে সেটা ক্যাপিটাল কিউ, ডান পাশে যা থাকবে ক্যাপিটাল আর। এখন নির্দিষ্ট না স্যার, যা আছে তাই, যা হবে কি কথা বুঝতে পারছি, নির্দিষ্ট না কেন, স্মল পি নির্দিষ্ট, স্মল পি কিউ নির্দিষ্ট, বাকি সব অনির্দিষ্ট। কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এটা ল্যাগ্রাঞ্জ এই জাতীয় সমীকরণ সমাধান করার জন্য ল্যাগ্রাঞ্জের পদ্ধতি, এই ল্যাগ্রাঞ্জের পদ্ধতি আমরা পরবর্তীতে অঙ্ক করব, এবং ল্যাগ্রাঞ্জের পদ্ধতির অঙ্ক পরীক্ষায় প্রত্যেক পরীক্ষায় যত পরীক্ষা থাকবে একটা দুটো কনফার্ম একটা দিলে, এবারে মনে হয় দুটো না দিতে আসছে, বুঝতে পারছো? এই পরীক্ষায় কমপক্ষে প্রথমে একবারে প্রশ্ন কম আসছে, একটা দুটো দিতে। এখন বর্ণনাটা কি বলছে, যদি এই সমীকরণের সাধারণ সমাধান, এর আগে আমরা সাধারণ সমাধান দেখতেছি নাকি বলছি? হ্যাঁ, আচ্ছা, এই যে অঙ্ক তোমাকে করাইছি, যেমন সমাধান করে এরকম পাইছি, আচ্ছা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়াল টু c1, আর একটা পাইছি হয়তো ln x প্লাস y, এটা সমান, হ্যাঁ, এই জাতীয় সমীকরণের সমাধান কেমন, সমাধান পেয়ে গেছে, তাহলে সাধারণ সমাধান করতে হবে। এরকম যদি পাই আমরা দেখি, সাধারণ মনে করা আছে, সাধারণ সমাধান কি দিই আমরা, আই অফ এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কমা এই যে c1 এর মান কত, c2 এর মান কত, এরকম করাইছি ln x প্লাস y, এত সমান না স্যার মনে করতেছি না, এরকম করে নিয়ে গেল, মনে করতেছি না আপনার মনে পড়ে যদি সামনে করে হবে যাই হোক, জি স্যার সামনে আছে আমাদের পড়তে রে স্যার, এই করছি তাহলে স্যার আমরা করা হয়নি স্যার, আমরা করে হয় নাই, না স্যার যদি না করে সমস্যা নাই, কিন্তু এখন আমরা করি এই চ্যাপ্টারে অঙ্ক এই দিকে। আচ্ছা, তাহলে এরকম যদি আসে তাহলে আমরা এটাকে ফাই অফ এত কমাতে, কারণ এইটা হলো ইউ, যে ফাই ইউ কি দেখছি না জিরো, আমি ফাই এই ফাংশনটার নাম হলো ইউ, আর এই ফাংশনটাকে বলা হয় ভি, এই ফাই অফ ইউ ভি। যাই হোক, তো বলছে যে এই সমীকরণের যদি সাধারণ সমাধান এটা হয়, এটাকে সমাধান করলে তো এটা সমাধান পাওয়া যাবে সাধারণ, সেটা যদি এত হয়, সাধারণ সমাধান এত হয়, তাই বলছে এই সমীকরণের সাধারণ সমাধান এত এবং এত সমান c1, ও এই যে ইউটা কতই দাও, ইউ কি দেখছ না, ইউ মানে x y z এর একটা ফাংশন c1, এই যে ইউ x y z আছে বুঝছো, আর v x y z এর ফাংশন সেটা সমান c2 যদি হয়, তাহলে সাধারণ সমাধান এত এবং এত হবে এই সমীকরণে dx বাই p, এই যে এই dx বাই p dy বাই q dz বাই r এর সমাধান, অর্থাৎ এই উদাহরণে এই সমীকরণের সমাধান। এখন প্রশ্ন হলো যে p q r মানে কি, এটা আমি তো p তে জায়গা দিতে পারতাম, q তে জায়গা দিতে পারতাম, তাতে কি কোনো সমস্যা হইতো? তোমার কি ধারণা আছে? শোন, মনে করি কিউ দেখলাম না, কি দেখলাম, অথবা আমি দেখলাম, মানে উল্টা উল্টা লেখা, তাতে কি সমস্যা আছে কিনা বুঝতে পারলাম না। এখন ধারণাটা দিয়ে বুঝতে পারছি আছে স্যার, না সিরিয়াল বিষয় না, সিরিয়াল তুমি এই ভাগে দেখতে পারো। আচ্ছা, তো তাই যদি মনে করো তুমি এটা দেখো, কিউ কিউ না, এটা সিরিয়াল গ্রেড লাভ। আচ্ছা, সিরিয়াল গ্রেড লিখে এরকম করে দিয়ে এটা কিউ, এটা ঠিক আছে, ঠিক আছে, x এর সাথে p থাকবে, ঠিক নাই, অর্থাৎ এটা যদি ঘুরে গেলে ওটা সিরিয়ালে লিখে না, তাতে এখানে কি হবে আর এখানে কি হবে, এটা ঘুরে লিখতে অসুবিধা নেই, মানে ওই এটা কি সিরিয়াল অনুযায়ী লিখছে না, সিরিয়াল অনুযায়ী না স্যার ওটা বলে নাই, x এর জন্য p, y এর জন্য q, এরকম হিসাব করে না, ঠিক আছে, আসলে বুঝতে হবে কি
আমাদের যে পিপি তাই না স্মল পিপি হ্যাঁ পি আমি মানটা লিখি তুমি বুঝতে পারবে স্মল পি মানে ডেল জেড বাই ডেল এক্স আর কিউ ইনটু স্মল কিউ এর মান কত ডেল বাই ডেল ওয়াই ইকুয়াল টু আর এখানে ডেল জেড বাই ডেল এক্স না ডেল জেড বাই ডেল এক্স এর সাথে যেটা থাকবে সেটা হলো ডিএক্স ডেল এক্স ডেল বাই ডেল এক্স এর সাথে যেটা সেটা ডিএক্স আর ডেল বাই ডেল ওয়াই থেকে ডেল বাই ডেল ওয়াই সহগ যেটা সেটা ডিওয়াই দিচ্ছে কাজে এখানে যে আমি ঘুরে দাও তাতে সমস্যা কথা বুঝতে পারছো না ডেল বাই ডেল এক্স এর সহগ সেটা ডিএক্স এর সহগ ডিএক্স এর সহগ বুঝছো আর ডেল জেড বাই ডেল ওয়াই সাথে যেটা থাকবে সেটা ডিওয়াই বুঝছো ডেল বাই ডেল এক্স ইজ ডিএক্স ডেল বাই ডেল ওয়াই ইজ ডিওয়াই বুঝছো এটা বিষয়টা তাহলে ডেল বাই ডেল এক্স এর সাথে যেটা থাকবে সেটা ডিএক্স এর সাথে ডেল বাই ডেল ওয়াই এর সাথে যেটা থাকবে সেটা ডিওয়াই এর সাথে আর বাকিটা ডিওয়াই এর সাথে কি কথা ক্লিয়ার এর বিষয়টা তাহলে আমাদের এত সমাধান হবে এটা আমরা এখন প্রমাণ করি এর দিলাম বর্ণনা আমাদের প্রমাণ করতে হবে এত 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 হবে এই সমীকরণের সমাধান এখন আমরা যদি সমাধান কাকে বলে যেগুলো তো এই সমীকরণটা সিদ্ধ হয় সেটাই সমাধান কথা বুঝতে পারছি তাহলে আমরা দেখবো যে এগুলো সিদ্ধ হয় কিনা তাহলে সমাধান এইগুলো আমাদের বর্ণনা এখন আমরা প্রমাণ লিখি লাগে স্বাধীন চলে ধরতে আছে অধিজনে দিতে তো লাগে এটা হলো জেড কে পিছনে এক্স এর মধ্যে কি হয় সেটা আর একটা স্বাধীন চলে কে সেটা একটা স্বাধীন চলে কি কি হয় জিরো তো লাগে দিতে বলছি আমরা তো আই দেখছে সব কিন্তু যে এক্স টু আর সব কিন্তু জিরো যেখানে দুটোই তো স্বাধীন চলে এই দুই একটা আরেকটাকে ডিভাইডেড করে কি হবে জিরো এখন 5 ইউ আমাদেরকে প্রমাণ করতে হবে এই সমীকরণের সমাধান এটা তাই তো এই সমাধান থেকে যদি এই সমীকরণ গঠন করা যায় তাতে তো হয় কি মূলতত্ত্বের গঠিত সমীকরণ যদি যেটা পাবো তো সেটাই তো ওই সমীকরণের সমাধান তাই তো আমাদের মনে করেন আমরা দেখাবো যে এইটা থেকে এই সমীকরণ যদি গঠন করতে তাহলে প্রথম প্রমাণ করতে পেরেছি কি এত সাধারণ সমাধান এত হ্যাঁ আমরা সাধারণ সমাধান থেকে সমীকরণ গঠন করছি তাহলে অর্থাৎ এই সমাধান দ্বারা এই সমীকরণ তাহলে সিদ্ধ হবে এই সমীকরণে প্রথমে এক্স এর সাপেক্ষে কিছু আমরা ডিটেইলস কিছু বুঝা দিই এক্স এর সাপেক্ষে আংশিক অন্তর্গত করলে কত এই বাম পাশে ডেল বাই ডেল এক্স ডান পাশে ডেল বাই ডেল এক্স তাই তো এর এটারে সেকেন্ডারি ক্যালকুলাসে শিখে আসছে হাই কে এক্স এর সাপেক্ষে তো ডাইরেক্ট করা যাবে না হাই কার ফাংশন ইজ ফাংশন আর দিস ফাংশন তাহলে হাই কে করব এর সাপেক্ষে হাই কে করব এর সাপেক্ষে আর ইউ কে করব এক্স এর সাপেক্ষে এই যে ডেল বাই ডেল আবার প্লাস 5 কে করব প্লাস সাপেক্ষে বি এর সাপেক্ষে বি এর সাপেক্ষে তো এর দুটোই আছে 5 কে করব বি এর সাপেক্ষে 5 কে করব সাপেক্ষে বি এর সাপেক্ষে বি কে করব এক্স এর সাপেক্ষে বি কে করব এক্স এর সাপেক্ষে হয়েছে ডান বলে তো 0 কি করব 0 আচ্ছা এখন সব ঠিক আছে শুধু এই ইউ সমান কত প্রথম প্রশ্নের মধ্যে ছিল ইউ ছিল ইউ এক্স ওয়াই জেড ইউটা আবার কার ফাংশন এক্স ওয়াই জেড এই প্রশ্নের মধ্যে বলা আছে বর্ণনার মধ্যে ছিল তাহলে এই ইউ এর জায়গায় লিখছি আমি ইউ এক্স ওয়াই জেড আর এই ভি এর জায়গায় লিখছি ডেল এক্স ভি তো ভি এর জায়গায় এক্স ওয়াই জেড তাহলে এখন আবার ইউ কে তো ডাইরেক্ট এক্স এর সাপেক্ষে না করে ইউ লিখলাম যে এক্স এর সাপেক্ষে এক্স লিখলাম ইউ লিখলাম আবার এই ওয়াই এর সাপেক্ষে ওয়াই লিখলাম আবার ইউ লিখলাম জেড এর সাপেক্ষে জেড লিখলাম বুঝছেন কি তো সেকেন্ড ইয়ার আমরা শিখছি না ক্যালকুলাস 2 তে তাহলে দা ইউ এর এক্স ইউ কার ফাংশন তিনটা ফাংশন না জি স্যার ইউ এর প্রথমটার সাপেক্ষে কত প্রথমটার এক্স এর সাপেক্ষে ইউ এর দ্বিতীয়টার সাপেক্ষে কত দ্বিতীয়টার এক্স এর সাপেক্ষে ইউ এর তৃতীয়টার সাপেক্ষে কত তৃতীয়টার এক্স এর সাপেক্ষে বুঝছেন এটা তাহলে দা কাই করছে ইউ এর কত এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ইউ এর কত ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ইউ এর জেড এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ঠিক ডাইন পাশে রাখি কথা এই ভি দেখো এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ভি দেখো এক্স এর ভি এর সাপেক্ষে কথা বুঝছো না এখন দাও ডেল এক্স এন কি ডেল এক্স ডেল এক্স কাটা গেল শুধু ডেল ই বাই ডেল এক্স আর এখানে দাও ডেল ওয়াই বাই ডেল এক্স এর মান কত ডেল ওয়াই বাই ডেল এক্স এর মান 0 তো এই পুরো রয়ে যাবে এর মান শূন্য প্রথমটা শূন্য না এটা শূন্য হলে পুরোটাই কোন করলে তো শূন্য পুরো রয়ে শূন্য আর ডেল ই বাই ডেল জেড বাই ডেল এক্স এর মান কত ডেল জেড বাই ডেল এক্স মান কি বলে দিলাম ঠিক এই জায়গায় মান বসাই দাও যেটা শূন্য এটা শূন্য আর এটা তো কাটা যায় বুঝছেন এখন আমরা বলছি কি সাজাই লিখছি যা আছে আছে 0 লাগছে পি টাকে আগে লিখছি এটা পরে লিখছি না পি আগে এটা পরে 0 তো লাগবে এটা বেশি তুই ঠিক এটা আমরা কইছি x এর সাপেক্ষে এবার যদি এত কে y এর সাপেক্ষে করি তাহলে এইবার এটা খালি করে দিই ডাইরেক্ট চেঞ্জ হবে কি কো
এই x এর জায়গায় যে y আছে del y del x যে y আর p এর জায়গায় যাবে q ঠিক আছে p মানে কি ছিল del z p মানে ছিল del z del x আর এবারে আমাদের del z del y তাহলে কি হবে q আর মানে x এর জায়গায় বসাই দিব y আর p এর জায়গায় বসাই দিব q তাহলে x এর জায়গায় y p এর জায়গায় q এই x এর জায়গায় y p এর জায়গায় q তাহলে ওটা হয়ে যাবে কি বিষয়টা বুঝতে পারছো এখন আমরা সমীকরণ 2 আর 3 পাইছি এখন সমীকরণ 2 ও 3 হতে এখানেও ধর del 5 বাই del u আছে এখানে del 5 বাই del u এখানে del 5 বাই del u এখানে del 5 বাই del u এত এত হতে এত এবং এত অপসারণ করে পাই হঠাৎ করে লিখে দিছি এত এটা মনে হয় বোঝা যায় একটু খেয়াল করো তবে আগে মনে রাখাছি কৌশলটা বলি আগে মনে রাখার কৌশলটা বলি আগে তো বলছি এত এত অপসারণ করে এইটা বাদ দিছি মানে এত দেখলে তারপর আছে কত এত বুঝলি এবার নিচে আছে কত এইটা নিচে এটা আর এইটা আছে এইটা লিখছি এইটা বাদ কারণ এটা তো অপসারণ করে পাই এখন তুই কত এইটা অপসারণ করে এটা কেমনে হবে সেটা তুমি দেখতেছ আমি ছোট সংখ্যা দিয়ে দেখাই যেরকম মনে করো x প্লাস by 0 আর একটা আছে মনে করো আমাদের তো দুইটা সেম রাখবে তাই তো বা এটা ভিন্ন কিছু দিই এই এটা ঠিক আছে প্রথমটা ঠিক নাই n আছে b এই যা n এই যা b আছে না তো এখানে y x y x থেকে দেখি না p q a p দাদের মত মেসি কিনা তো a b ঠিক আছে n x n y ধরে a b কিন্তু ঠিক আছে এটা b এটা b বুঝছো বিষয়টা এরকম যদি তাই তো a সামথিং b সামথিং is a something b something নিচে হয় a something b something বুঝছো একই জিনিস না এই দুটো কি এক হইছে n তো a b b বাদ দিলে x y আর p q আমি বলতে চাচ্ছি n তো যদি a আর q অপশন থাকে যদি ওই অনুসারে আমি কি পাবো x y আর p q এটা পাবো না সেটা কি 0 এইটা আমি লিখছি নাকি এটা অনুসারে এটা হয় এইটা যদি বানাই দেয় তাহলে তো বুঝবো নাকি তাহলে আমি সেটা দেখাই আর এখন করতে পারি এটা তো দেখাই বলতে এটা তুমি তো বড় এত বড় বারবার লেখা জানা লেজি আমি ছোট করে দিছি আন্তা এটা থেকে আপনারা মানে লিখছি অপসারণ করে পাই আর তোমার প্রশ্ন থাকতে পারে অপসারণ কেমনে করব অপসারণ মানে সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতি বপনয়ন পদ্ধতি বা বজ্রবনন পদ্ধতি যে কোনো পদ্ধতিতে সমাধান করব বুঝছো বিষয় তাহলে দাও সমাধান কেমনে করব এই নাম দাও তাহলে আমি প্রথমে এটা থেকে মনে করে x কত এটা তো মান বসাই দিই প্রথম এটা প্রথমটা থেকে কি লেখা রাখো x সমান কি লেখা রাখো x সমান মাইনাস b হয় আমরা দুই নম্বর সমীকরণে শুধু এর মান বসাই দিই কি করে বুঝতে পারছি দুই নম্বর সমীকরণে তো আচ্ছা আমি আরেকটা জিনিস বসাই এই যে একটা জিনিস দেখছি না এটা তুমি তো এটা তো বলছো যে এটা অনুসারে এটা হয় তাহলে তোমরা এই কেস তাই তো আমাদের গুণ করলে কি হয় তাহলে গুণ করলে হবে qx minus py equal to 0 তার মানে আমি দেখাবো এটা হয় দিতে হবে না কি তাহলে আমরা দেখি হয় এই যে এক সমীকরণ এই এক থেকে পাই এটা পাই আর দুই তে যদি মান বসাই এই ধর ax এর মান কত পাইছি x এর মান হ্যাঁ ওই তো আমরা এর অপশন করব তখন a কত পাবো এখন বা a কত থাকবে এবং মাইনাস dy বাই dy বাই পাবো না x dy বাই x আমি জায়গা বসাই দিই যা কিছু একবার মাইনাস dy লিখতে আচ্ছা দুই এক নম্বরে কি ছিল n ছিল a p আর b q তাই ছিল মানে মান বসাও এই তো এর মান কত মাইনাস dy বাই x প্লাস bq ইকুয়াল টু 0 হয় বা এনে কত b দিয়ে হ্যাঁ p তো দেন না p দেই নি আপনি বুঝছেন আচ্ছা এবার b তে ভাগ করতে এই যে b আছে b তে ভাগ করতে কত হয় মাইনাস py বাই x প্লাস q হয় আমি এখন যদি x দা গুণ দিতে কি হয় মাইনাস py প্লাস qx 0 দাঁড়িয়ে যাচ্ছে কি বা qx minus py equal to 0 হইছে তার মানে কি তার মানে কি দেখা যাচ্ছে এই যে qx minus py দেখছো equal to 0 তার মানে কি দেখা যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে xy হইছে এটা এই ধরনে এই যে py এই qx minus py হইছে
এবার বস এরকম হলে করতে হবে, এরকম যদি করা দেখাইতে যাই বাবা মাথা ঘুরে যাবে সবাই। এত ছোট্ট করে নিচে দিয়ে তাই এত ঢুকেছে, কিন্তু এই বড়টা নিয়ে যদি দেখাইতে যাই আমি যে আগে এই যে নিয়মটা করছে এটা কিছু বলা লাগবে না, অপসারণ করার নিয়ম কি সুবিধা লাগে এই অপশন দিয়ে ভাই অর্থাৎ সমাধান দিয়ে ভাই অর্থাৎ এত এর মান বাইর করে আমরা ওই বসাই দিচ্ছি। ওই যে এক কথাই বলে দিছি অপসারণ করে আসছে, এটা আসছে কিনা বুঝতে বিষয়টা। তো যদি এ বি যদি থাকে তো এ বি অপসারণ করলে এটা পাওয়া যাবে এক্স ওয়াই। তাহলে এবার বসছো, তাহলে এই দুটো থেকে আমরা কি পাইছি, এই দুটো থেকে এটা পাইছি, তার মানে এ বি বাদ দিয়ে এ বি যদি অপসারণ করে এন আসবে এক্স ওয়াই, এটা এক্স ওয়াই এর নামে পি কি বিষয়টা ক্লিয়ার। এই বিষয়টা তার মানে তুমি এখন এই সমাধানটা যখন আমি প্রতিস্থাপন করছি তুমি অপদান যে কোনো পদ্ধতি সমাধান করে এ বির মান বাইর করছি, বাইর করে মান একটা থেকে মান করে কাটে পাঠাইছে ওটা আউট করে দিছি, কথা বুঝতে পারছি। তাহলে এটা কিন্তু আমাদের অঙ্কের অংশ না, তাই তো একটু দেখাইলাম বুঝাচ্ছেন। আচ্ছা এখন যা বুঝাই দিলাম সেখান থেকে তোমরা বলছো যে 1 আর 2 থেকে এই অবসান করলে ওই যেমন এ বি অবসান করলে এ বি বাকি থাকবে এক্স ওয়াই পি কিউ। এটা মনে করে এ এক্স ওয়াই দাও এক্স ওয়াই আর নিচে লিখবে পি কিউ। এবার এটা তো নির্ণায়ক, এটা যদি নির্ণায়ক হয় এত ইনটু এত বিয়োগ এত ইনটু এত বিয়োগ এত ইনটু বুঝছো সেটা এত ইনটু এত বিয়োগ এত ইনটু এত বুঝছে। এখন এই আমি গুণ তো মনে সবাই করছি গুণটা দিয়ে দিলে দ্বিতীয়টা গুণটা দিয়ে দিলে এটা কেটে যাবে। মানে পি আছে কোন জায়গায়, এই জায়গায় পি আছে পি কমন দিছে, আর এই জায়গায় কিউ আছে কিউ কমন দিছে, আর বাকি আছে এই পদটা ডাইনি দিলে এটা আছে মাইনাস হবে প্লাস প্লাস এটা আছে মাইনাস, বুঝছো। আচ্ছা এখন এই বরাবর না এর একটা টেকনিক আছে দেখো। আচ্ছা এখন আমি বলছি যে পি এর সাথে যা আছে সেটা দিতেছি ক্যাপিটাল, পি এর সাথে যা আছে সেটা দিতেছি ক্যাপিটাল, ডাইন পাশে যা আছে সেটা দিতেছি ক্যাপিটাল আর যেখানে পি এত কিউ এত আর বুঝছো। এখন আমি এই ক্যাপিটাল পি আছে আগে ওই প্রশ্ন বানানো দিই ক্যাপিটাল কি আছে আগে, বুঝছো প্রশ্ন বুঝা গেছে। এখানে একটা কথা তোমরা যদি অঙ্ক ভুল হয় গেলে এটা বোঝার টেকনিক আছে, যেমন আমি ওই একটা ভুল করছি আমি কিন্তু নিচে এসে বুঝছি যে এরকম হওয়ার কথা কোথায় যদি ভুল করছি এই জায়গা ভিজ জায়গা এগুলো লিখে গেছিল কোন জায়গা এই জায়গাও ঠিক ছিল ওই জায়গাও ঠিক ছিল এই জায়গায় এগুলো লিখে গেছিল। তাই এটা তোমার বুঝতে হবে আমি সব সিকোয়েন্স একটা ছিল ইউ ভি দাও ডেল ইউ ডেল ভি 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 উপরে ডেল ইউ ডেল ভি অর্থাৎ উপরে সব আছে ডেল ইউ ডেল নিচে একটা দাও খেয়াল করো বিষয়টা এটা উল্টো আসলে মনে করবো অঙ্ক ভুল হয়েছে। এর কি আছে ডেল জেড আগে ডেল ওয়াই পরে আর এর উল্টে দাও ডেল ওয়াই আগে ডেল জেড এটা উল্টে দেখায় নিচে উপরে তো সব এক ডেল ইউ ডেল ভি ডেল ইউ ডেল ভি ডেল ইউ ডেল ভি সবই ডেল ইউ ডেল ভি এর যতগুলো আছে উপরে দাও সিকোয়েন্স ঠিক রাখতে হবে। তুমি ভি আগে দিলে কিন্তু আবার মিলবে না, তুমি একবার ডেল ইউ ডেল ভি দেখছো ডেল ইউ ডেল ভি ডেল ইউ ডেল ভি ডেল ইউ ডেল ভি ডেল ইউ যতগুলো আছে সবগুলো এখানে 8টা আছে 1 2 3 4 1 2 3 4 5 6 আছে 6 জায়গায় ডেল ইউ আগে ডেল ভি আর নিচে সবসময় উল্টা হবে। দেখো প্রথমটা কি আছে ডেল জেড ডেল ওয়াই এটা উল্টা আছে দেখো ডেল ওয়াই ডেল জেড এনে ডেল এক্স ডেল জেড উল্টে দিছি ডেল জেড ডেল এনে ডেল ওয়াই ডেল এক্স উল্টে দিছি ডেল এক্স আগে ডেল ওয়াই পরে দেখছো নিচে উল্টা হবে আমাদের উল্টাটা আসে না নিয়ে বুঝছি বলেছে পরে উল্টা দিছি তো তোমরা একটু খেয়াল করো নিচে হবে উল্টাটা এনে যাবে এই জায়গায় উল্টে যাবে এনে যাবে উল্টে যাবে এনে যাবে উল্টে যাবে এটা মাথায় রাখতে হবে যদি তোমার একটু ভুলে যেতে তুমি ধরতে পারো। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন এই সমীকরণটা পাইছি যদি এই সমীকরণের সমাধান আছে কথা ক্লিয়ার। এখন যদি এটা বুঝে দিই তাহলে আমাদের দ্বিতীয় রিলেটেড বিয়োগ রিলেটেড কি দোয়ার নিয়ম নাকি একটা নিয়ম আমি দেখব তো 90 এর উদাহরণ পাই এই অঙ্কটা 90 এর উদাহরণ পাই কতদিন অঙ্ক 90 এর বই আছে। আচ্ছা এখন যে কাজটা করছি এখন একটু খেয়াল করে দেখো দি এই মানটা পি মানটা উল্টে গেলে দেখো পি কত দছরা দেখো দেখো এইটা এক আছে কিনা একই আছে কিন্তু এইটা আছে আগে এটা আছে পরে দেখো এই দেখো পরেরটা আছে আগে দেখো আগেরটা আছে পরে তাহলে মাইনাস কমন নিলে এটা মিলে যাবে তো মাইনাস কমন না ডাইরেক্ট মাইনাস পি লিখে দেব মাইনাস পি লিখে আসলে সহজ যদি বা dx বাই এগুলো মাইনাস কতকে পি উল্টাটা জি স্যার আর এটা কিন্তু ওর সাথে মিলা লাগবে আন্দাজে দেখলাম না দেখো কি এর উল্টাটা এর দাতে কি এর উল্টা কি নেই দেখো নিচে zx আছে মাইনাস আর zx আছে প্লাস
দেখছো তো এটা হলো মাইনাস কিউ আর ডিজেড বাই ডাব্লিউ এটা আগে উল্টাটা কি নাই দাও জি স্যার এক্স ওয়াই আছে আগে এখানে এক্স ওয়াই আছে পরে উল্টাটা এটা হলো মাইনাস ঠিক আছে এখানে বুঝছো না বুঝো ভাই তুমি বা কি দাইলো তো বা dx by q মাইনাস প্লাস করে দিলাম dy by q আর dz by এটা বসো তো মাইনাস কি কেন দিছি এই মানটা দাও p এর উল্টে আছে p এর মাইনাস এই মানটা আছে q এর উল্টাটা আর পরে জায়গা একটা হবে বুঝছো ক্লিয়ার তো এই দাও এই দুটো ধরে দেই দেখো এই দুটো থেকে কিন্তু এই সমীকরণ গঠন করছি তার মানে কি এই দুটো হলো এই সমীকরণের সমাধান আগের মতো বস এই মাইনাস কি কার কোনো প্রশ্ন আছে না এটা কিন্তু 10 নম্বরের মধ্যে থাকবে তোমাদের পরীক্ষা